আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কুকিং হাউস। আবারও চলে আসলাম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের ওল কচুর রেসিপি। অনেকেই আছেন ওল কচু খেতে পছন্দ করেন কিন্তু ঝামেলার কারণে ওল কচু খান না, তাই আজকে তাদের জন্য সহজভাবে কিভাবে ওল কচু রান্না করা যায় টিপস সহকারে আজকে শেয়ার করব। ঘরোয়া মশলায় কিভাবে মজাদার করে ওল কচু রান্না করা যায়। প্রথমে পানি দিয়ে ওল কচু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কুটার আগে ওল কচু ভালো করে পরিষ্কার করে নেবেন। ওল কচুটাকে 4 টুকরো করে নিলাম, আপনার সুবিধা মতো টুকরো করে নেবেন। এবার ভালো করে ওল কচু থেকে চামড়াটা ছিলে ফেলে দিতে হবে। অনেক মোটা মোটা করে চামড়াটা ফেলতে হবে, না হলে ওল কচুতে গলা ধরতে পারে। তাই সবসময় ওল কচুর চামড়াটা মোটা করে ফেলার চেষ্টা করবেন। এখন আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো টুকরো করে নেবেন। আমি ওল কচু কক মুরগি দিয়ে রান্না করব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল হাফ কাপ। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি 1 মিনিট তেলে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি চায়ের চামচে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা আরও 1 মিনিট তেলে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে আদা আর রসুন 2 মিনিটের মতো কষিয়ে নেব। চায়ের চামচে 2 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ গরম মশলা, চায়ের চামচে 2 চামচ হলুদের গুঁড়ি, 2 চামচ মরিচের গুঁড়ি, 8টা গোলমরিচ, 4 পিস দারচিনি এবং 4 পিস এলাচকে গুঁড়ি করে দিয়েছি। 1 মিনিট মশলা তেলে ভেজে হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ ওল কচু আমি সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করব। অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আমি কক মুরগি দিয়ে রান্না করতেছি, আপনি চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, তবে ফার্মের মুরগি দিয়ে না রান্না করলে ভালো। বেশিরভাগ গরুর মাংস, কক মুরগি অথবা দেশি মুরগি দিয়ে ওল কচু রান্না করলে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা। এবার মুরগির মাংস তেলে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। কাপ পানি দিয়ে চুলার হিট একেবারে কমিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট মাংস কষিয়ে নেব। এর মাঝে আরেকটি চুলায় 5 কাপ পানি 1 চামচ লবণ দিয়ে ওল কচু 5 মিনিট সিদ্ধ করে নেব। মাংস যখন একেবারেই সিদ্ধ হয়ে যাবে, রান্না করার মতো উপযুক্ত হবে, তখনই ওল কচু সিদ্ধ করবেন। তার আগে ওল কচু সিদ্ধ করবেন না, না হলে কিন্তু ওল কচু একেবারে কালো হয়ে যাবে। রান্না করলে দেখতে যেমন সুন্দর লাগবে না, ঠিক খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই মাংসতে অ্যাড করার আগে ওল কচু 5 মিনিট গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিবেন, তাহলে ওল কচু আর কালো হবে না। আর আপনি যদি 5 মিনিট ওল কচুর সিদ্ধ করে পানি ফেলে দেন, এতে গলা ধরার সম্ভাবনা খুবই কম থাকবে। এবার ওল কচু মাংস আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা। এটা হচ্ছে অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। যদি আপনি ওল কচুর তরকারিতে নারকেল বাটা দেন, তাহলে ওল কচুর টেস্টটা আরও বেড়ে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিট রান্না করে নিব। আপনারা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অন করে দিবেন। এতে আমার নতুন নতুন রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ ফলো করে দিবেন। ঘরোয়া মশলায় খুবই কম সময়ে দুর্দান্ত ওলকচুর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুবই শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।